দিদি হেলিকপ্টার করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওই যে, এই যে গাইস তোমরা দেখতেই পাচ্ছ, এই কিন্তু আমরা কুড়গে পারলাম, মানে যাই হোক কুড়গে আম কুড়গে এনেছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। ও চুরি করে বলে বড় আম। হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আজকে তুলাস নে তো আজকে সৌনতের পরোটা খাচ্ছিলাম, আর এই যে দোকান থেকে তুলে এলে চলে যাচ্ছে আমার কলা বিক্রি করতে। সামনে আছে সেলিমা সুলতান, গাইস দেখতে পাচ্ছ ওই গানটা দিয়ে। অন্ধপাড়ায় বেঁচে এইছি ভালো ভাই, এটাই অনেক। চলো গাইস যাওয়া যাক। মনিরও আসছে, মনিরও কলা বিক্রি করতে গিয়েছে, আসছে। সেলিম আছে, সুলতান বাড়ি টোটো রাখতে গেছে। এখন আমরা প্ল্যান করেছি, এখন আমরা গিয়ে আম চুরি করে খাবো। আমার দেখো না, আরে বলছে গাইস হলুদ নিয়ে আসতে হবে, তাই হলুদের জায়গায় দুটো গোবর, একটু ঘুঁটে, দুটো কলগেট, মিজানদের বাড়িতে আমরা একটু নুন মশলা দিতে যাচ্ছি গাইস। চলো গিয়ে ওখান থেকে দুটো নুন মশলা নিয়ে আমরা চলে যাবো নদীর কা পার। उसमें जाके आम चूरी करके खा लेंगे हम सब, ठीक है? चलो নুন দাও তো, চুরি করে খাবো তো। ইয়ে হবে আর দেবো লবণ, দাও ওই 8-10 জন রইস তো ফুল হবে না। দেখো আর একটু দাও, কিছু নেই আর মশলা, এমনি মশলা এলে আর মানে ঢাল সব মা অল্প মিজান ভাই কাজে গেছে, তো মিরাজ ফোন করিল। মার হ্যাঁ আমাদের গাছ চুরি করলে করে না ওটা বলছি, মানে বড় বড় হয়েছে। হ্যাঁ ভালো বড় হয়েছে। এক জায়গায় আসো, ওই জায়গাটায় যাবো। মিট মশলা, একটু বেশি কড়া করে লাগবে। চলো নিয়ে নিয়েছি। বাড়িতে ছুরিটা আন ভাই, যা প্লিজ। আর তিলুকা করে খাবি আরো ভালো লাগবে। হ্যাঁ এটা দেখে তো গাইজ চলো মালটা নিয়ে যাওয়া যাক। গাইজ এই পিল্লাই মালটা যখন খাবো না, হয়তো ঝাড় গাছ সে ওখানে থাকবে কোনি, আমাদের খাবার ডগে জালে। কি হচ্ছে দেখো গাইজ। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি মাঠে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে সামনে সব আছে, আমরা এই যাচ্ছি, জার্মান পানি খাচ্ছে। তো এই যাওয়া যাক। আর আমি কি বলবো তোমাদেরকে, ওখানে না গিয়ে তোমাদের আমি দেখাতে পাচ্ছি না কেমন জায়গাটা কি, তোমাদের আমি আগে ওখানে নিয়ে যাই। তো গাইজ এখন যাচ্ছে মমতা দিদি হেলিকপ্টার করে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওই যে, এই যে দেখতে পাচ্ছ গাইজ, যাচ্ছে মমতা যাচ্ছে হেলিকপ্টার করে। গাইজ দেখতে পাচ্ছ ওরা আমাদের আগে গিয়ে পেরে নিয়ে চলে এসছে, পেরে না কুড়িয়ে। তো ওদেরকে আমরা ধরে ফেলেছি, ওদেরকে পাকড়াও করা হয়েছে। চাপিয়া ওর যদি হাতে আম যায়, এখানে আনে রিমানের বাড়িকে তালিছি না। দাঁড়া না ফের কুড় গেছে, এরা জীবনেও পারতে পারে না। তাই তো এরা সব কুড় গেছে, তাই তো কই দেখি। ঠিক আছে, এটা কি লোবো আমি? ঠিক আছে যাও, চল যাও।
মুখে চড়ে তোর মাটির দিকে দেখি আমার কথা বলে গাইস দেখতেই পাচ্ছ সুন্দর জায়গায় আমরা গেম খেলতে চলে আসলাম মিথ্যে মিথ্যে। যাই হোক এখানে আমরা একটু গেম খেলবো আর আর যদি নিচে আম পড়ে থাকে কুড়গে দুটো খাবো। আম আমরা পারি না, আমরা চোর না, আমরা দুটো কুড়গে আম খাবো। এই আম দুটো দিয়েছে ছাপিয়া আর একটা দিয়েছে রিমান সুলতানের ভাই। চল। তো গাইস কালকে খুবই ঝড় হয়েছিল, ওই জন্যই নিচেই অনেক আম পড়ে বিছিয়ে আছে। তো ওরা দুজনে গেছে, আমিও যাই গিয়ে দুটো আম কুড়কে এখানে আনি। তো গাইস আমরা চুরি করছি না, মায়েরই বলছি আমরা চুরি করছি না। তো আগে আমগুলো তো আগে আনি এখানে, ঠিক আছে। একটা আম কুড়িয়ে পেয়েছি, এই কুড়িয়ে না রিমানের ভাই যে আম দিয়েছিল এখানে পুরো হাওমাও করে ছিঁড়ে কুড়ে এই 5জন মিলে 4জন মিলে খেয়ে ফেলেছি। আর দেখি দুটো পাওয়া যায় কি। আমি আর সুলতান এখানে বসে আছি, দেখি পাওয়া যায় কি। গাইস তোমরা দেখতেই পাচ্ছ এই কিন্তু আম আমরা কুড়গে পারলাম, মানে যাই হোক কুড়গে আম কুড়গে এনেছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সবচেয়ে বড় আম ও চুরি করেছ বলে ওই বড় আম। গাইস দেখতেই পাচ্ছ আমরা এই যে আম, এই ওই আমটা দে নালিমে। এই দেখতে পাচ্ছ সব আমটাকে পেটে চালান করা হচ্ছে। ওরে বাবারে তিল ঘুরে বসতেছে। তো চুরি করেছ না ওই জন্য লজ্জা লেগে সব আম কর্মর করে খাওয়াচ্ছে। গাইজ এই যে আমি ফেটকে কোঁচড়ে রেখেছি আর হাতে মশলা। তো গাইজ চলো খেয়ে নি তারপর দেখা হচ্ছে। গাইজ তোমাদের আমি আম খাওয়ার সেই তারিকা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এরকম করে আগে নুনটা মাখিয়ে নেবে, হয়নি আরেকবার নুনটা এরকম করে মাখিয়ে নেবে। খোলা শুদ্ধই তোমরা খাবে এটা, হ্যাঁ খোলা ছাড়ানির দরকার নেই। গাইজ এখন আমাদের লেগেছে ব্যাপক জোরে পানি পিপাসাটা। কি করবো, পানি পাচ্ছি না, কি করব। এই যে গাইজ এই পানি খাওয়া ছাড়া কোনো লাইন নেই আমাদের। তো এই পানি খেয়ে নি, আগে খেতাম। দেখতে পাচ্ছ গাইজ পানি পুরো পরিষ্কার। ঠিক আছে পরিষ্কার। চলো গাইজ।